বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার এই বাগানের আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। যেটা এই বাগানটার বয়স হচ্ছে 2 বছর 5 মাস। আজকের আমি ডেটটা দেখাই। আজকের ডেটটাই দেখেন আমার মোবাইলেতে। এখন বাজে 11:15, টুয়েসডে, জুন 16 তারিখ। আজকে হচ্ছে এই সকাল, মানে 11:15 AM। ঠিক আছে বন্ধুরা, আমিও এই বাগান সম্পর্কে আমারও খুব বেশি আইডিয়া নেই, কারণ আমার পুরনো বাগান, পুরনো গাছ এবং নতুন গাছের মধ্যে অনেক মিল দেখছি। একটা মাতৃ গাছ আছে যার 8 বছর বয়স, কিন্তু গাছটা ছায়া, সুতরাং সেই গাছটাই ফল হয় না। এই গাছটা যতটা মোটা হয়েছে, আমার 8 বছরের গাছের বয়সের অর্ধেক, এই মোটা হয়েছে অর্ধেক। এই দেখেন বন্ধুরা, এখন আমার ধারণা মতে সবাই একে 12 মাসই বলতো, আমি কিন্তু 12 মাসে বলতাম না, কারণ আমি 8 মাস ফল বিক্রি করতে পেরেছি। কিন্তু এই বছর ওয়েদার কি সমস্যা কি আমাদের এই ওয়েদারের জন্য গাছে বুঝতে পারছে না, আমি কিছু বুঝতে পারছি না। এই বছর মানে এখনও পর্যন্ত আমাদের গাছে সব লোকাল দেশি যে কাঁঠালগুলো গাছ ভর্তি। মানে এখন তো বাংলা হিসেব করতে গেলে জ্যৈষ্ঠী মাস, এখনও আমাদের আম আছে মার্কেটে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব ফল এসে গেছে। এই ফলটার ওজন আনুমানিক 500 গ্রাম হবে। দেখেন, একটা, দুটো, তিনটে, চারটে, ও একটা 5টা, এই একটা 6টা, একটা 7টা, 8টা, 9টা, 10টা, 11খানা ফল এসে গেছে। আমার এই বাগানে মানে 70খানা গাছ আছে। যে একটা গাছে এরকম না, আমি আপনার পাশে, এই দেখেন, আমি স্কিপ করছি না, এই দেখেন পরের গাছে যাচ্ছি। পরের গাছে দেখেন, এই কাঁঠালটা কিন্তু ভালো হবে না, এটা একটু কোকচানা টাইপের। এই দেখেন, এতে দুটো এসে গেছে, ওটা ছোট, পাশে দেখেন এসে গেছে। এই দেখেন, এই একটা ফল ঝুলে আছে, উপরে দেখেন এই মুছি এসছে। ঠিক দেখেন, ওখান থেকে আমি এই গাছটায় কিন্তু আবার কিছু নেই, এই গাছটায় কিছু দেখতে পাচ্ছি না। দেখেন, পরের গাছটায় আবার দেখছি এসছে। এই দেখেন, একটা, এটা মেয়ে মুছি, এটা মদ্দা মুছি, একটা, দুটো, তিনটে। এবার বলি বন্ধুরা, আমি বা আমার যারা বন্ধুরা এইসব বাগান করছেন, আমরাও নতুন সব আপডেট, আমাদের এই 3-4 বছর 5 বছরের অভিজ্ঞতা, তার বেশি কারণ নেই। আর আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, গলার টোনটা একটু ভারী হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য একটু অন্যরকম লাগছে। এবার বলি বন্ধুরা, এই সময় যারা যা ট্রিটমেন্ট করবেন, এই সময় সবাই চেষ্টা করবেন এই যে আমাদের যে এই অগ্রভাগ, অগ্রমুকুল, এই জায়গাটা পোকা লাগতে দেবেন না। এটা লাগলে কিন্তু এই কাঁঠালগুলো আর হতে দেবে না। এই সময় আমি অটোমেটিক আপনার 15 দিন অন্তর অন্তর আমি একটা পয়জন এবং একটা পিজিআর দিয়ে যাচ্ছি। আর আপাতত আমি এই গাছে আনুমানিক 3 মাসের মধ্যে কোনো রাসায়নিক সার ইউজ করিনি। গাছে দেখতে পাচ্ছেন খুব একটা আমি যত্ন পরিচর্যা কিছুই করি না, নিচে সব পাতা ভর্তি হয়ে আছে। গত বছর এই সব ড্রপিংয়ে এই সব মাল এখনও পড়ে আছে, দেখেন এসবগুলো। এই কাঁঠালের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এই ড্রপ, যেটা ভালো দামের বাজারে এই সময় পড়ে যায়। এর সমাধান আমরা কেউ বের করতে পারিনি। আমি বাগানটা আপনার দেখাই। আমার এই বাগানটা প্রচণ্ড ঘনে বসানো, মানে আমার 7 কাঠা জমিতে 70খানা গাছ লাগানো আছে। এবারে বলি বন্ধু, যে 70খানা গাছে সব গাছে ফল এসে তা কিন্তু না, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে, যে আমার সব গাছে ফল এসে না। দেখেন, এটা আসেনি, এ দেখেন এই পাশেরটা আসেনি, এটা আসেনি, আবার এই গাছটায় ভালো ফল এসছে, এই গাছটা দেখেন ওই মুছে এসে গেছে। এবার বলি বন্ধুরা, আপনারা যেখান থেকে চারা নেবেন, চেষ্টা করবেন চারাটা মাতৃ গাছ দেখে, কারণ নার্সারিওয়ালারা ওরা যে কোনো জায়গা থেকে কালেকশন করে বিক্রি করছে। এবারে বলি, মার্কেটে অনেক জায়গায়, কিছু জায়গায় দেখছি 150 টাকাও চারা আছে, কিন্তু বন্ধুরা মার্কেটে এত দাম নেই, কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন। আপনারা আশা করা যায় যদি বাগান করেন, আপনার 70 টাকার মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন, সর্বাধিক 70-80 টাকার উপর যদি কেউ নেয়, তাহলে সে মানে চিটিংবাজি করবে। তবে হ্যাঁ, এবারে ক্যানিং কস্টের উপর নির্ভর করে, কারণ অনেকে নিয়ে আসা বা এই কাঁঠালের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে, যারা এই যে গ্রাফটিং তৈরি করে, তাদের 1000 চারা তৈরি করলে মানে 300 চারা কেটে যাচ্ছে, 300 থেকে 400 চারা। ওই জন্যে অনেক বন্ধুরা কমে ছাড়তে চাইছে না, এবং মার্কেটে
ডিমান্ড আছে প্রচুর। এখন এই ফলগুলো প্রচুর অ্যাডভান্স এসছে, এর রেট আমি কী পাবো আমারও আইডিয়া নেই। দেখেন এর পাশের গাছে যাচ্ছি, সব গাছে মোটামুটি ভালো এসছে। কিন্তু আমারই একটা বন্ধু, সেও কিন্তু আমরা একই সাথে বাগান করি, সে 10 কাঠায় তার 70টা লাগিয়েছে, আর আমি 7 কাঠায় 70টা লাগিয়েছি। তার গাছ আমার থেকে আরও সুন্দর এবং আরও বড়। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়, তার গাছ আমার থেকে অনেক ফাঁকা, অনেক মোটাসোটা। কিন্তু 70খানা গাছে আমি পরশুদিন গেছিলাম, একখানা গাছে মুচি নেই, মুচির কোনো কর্মী নেই। তবে আমার এই মানে চাষ সম্পর্কে আমার 4 বছরের অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতায় আমারও সন্দেহ আছে জাত দুটো হওয়ার। কারণ আমার এত অ্যাডভান্স ফল এসছে, কিছু কিছু বন্ধুর ভালো অ্যাডভান্স ফল এসছে। আমার বন্ধুর বাগানে আমি এখান থেকে একটু দূরে, আমি ভিডিও করতে পারছি না, একখানা ফল নেই বন্ধুরা। ভিডিও না করলে আপনারা বুঝতে পারবেন না কী অবস্থা। সুতরাং আমারও সন্দেহ লিস্টে, কিন্তু পাতা দেখে চেনার কোনো উপায় নেই। একমাত্র আপনারা যারা যারা বাগানি আছে তাদের কাছ থেকে আপনার বিশ্বাস্ত হয়ে নিতে হবে। এবার বলি আরও একটা সমস্যা হচ্ছে, যারা জোর দিচ্ছে তাদের হয়তো ক্যাপাসিটি 10,000, অর্ডার 30,000, তারা অন্য জায়গা থেকে কালেকশন করে বিক্রি করছে। সুতরাং আপনাকে ওদেরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে নিতে হবে। এবার বাকিটা আপনার কপালের উপর। দেখেন এই তো, এই গাছটা ভালো ফল এসছে, এই গাছটায় ফল এসছে, কিন্তু পাশের গাছটায় কিন্তু গোড়া দিয়ে কিছু নেই, ওই উপরে একটা আছে। এই দেখেন, আবার পাশে যাই, মোটামুটি 70খানা গাছের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি আনুমানিক 40-50টা গাছে ফল এসে গেছে। কিন্তু আমার আইডিয়া থাকে, আমি গত বছর আমার গাছে ফল এসেছিল আপনার ভাদ্র মাস থেকে, কিন্তু সেই হিসেবে এবারে ফল অনেক অ্যাডভান্স। মানে এখনও যতক্ষণ না আমাদের এই মার্কেটের পাকা কাঁঠাল বন্ধ না হবে ততক্ষণ এর আমরা রেট ভালো পাবো না। এখন এই ফলগুলো হয়তো আমাদের নিজেদের খেতে হবে। বন্ধুরা আমার এই গাছটা কিন্তু অনেকটাই মোটা, দেখেন অনেকটাই মোটা, কিন্তু এই গাছটায় ফল এখনও আসেনি, মুচি দিয়ে একটা আসছে। এই গাছটার সমস্যা হচ্ছে, এই গাছে মাথার দিকে একটা মোটা ফল ছিল, ওই ফলটা আমি হাত দিয়ে পাড়তে গিয়ে এখান থেকে ছাড়িয়ে গিয়েছে। এবারে বলি বন্ধুরা, কিছু এই অভিজ্ঞতা যেটা আমার 4 বছরে হয়েছে, এই গাছগুলো না প্রথম পর্যায়ে প্রথম 1.5 বছর রাসায়নিক সার খুব ভালো খায়, তার মধ্যে নাইট্রোজেন। ঠিক আছে, এই দেখেন গোড়ায় সব ড্রপ হয়ে আছে, দেখেন এই বছরের শীতের লাস্টে। এবং যখন থেকে ফল আসবে আপনার রাসায়নিক সারটা পুরো বর্জন করেন, কারণ আমার এই অভিজ্ঞতা বলছে রাসায়নিক সার এই গাছ নিচ্ছে না। এর সবথেকে ভালো হচ্ছে মানে খোল ইউজ করা, খোল, হন্ডাস, বন্ডাস এই জাতীয়। আর বলি যাদের ছোটো চারা, তারা আপনার গাছে পোকা লাগুক আর না লাগুক, মানে 15 দিনের মধ্যে আপনার স্প্রে করবেন। বর্ষাকালে একটু বেশি করবেন, 10 দিন অন্তর, কারণ বর্ষাকালে পয়জনটা ধুয়ে যায়। ধুয়ে যাওয়ার জন্যে এই গাছটাকে একটু বেশি স্প্রে করবেন, এবং বৃষ্টি না হলে 15 দিন অন্তর স্প্রে করতে পারেন। আর আমি দেখেছি অধিক যত্ন ক্ষতির লক্ষণ। আমি অত্যাধিক যত্ন করে রেজাল্ট আহামরি কিছু পাইনি, শুধু খরচই করে গেছি। এই দেখেন পাশের এই গাছটা মারা গেছিলো, আমি আবার নতুন একটা চারা ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবারে সব গাছে যে ফল আছে তা কিন্তু না, 50% গাছে ফল এসছে। এই যে বাগান একদম ঘন করে। ঠিক আছে বন্ধুরা, যদি কারোর কিছু আরও জানা থাকে আমাদের কমেন্টে জানাবেন, আর যদি কিছু আপনাদের জানার থাকে আমাদের কাছে কমেন্টে কোশ্চেন করবেন। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই রাখছি, বাই।